হ্যালো বন্ধুরা, আজকে এই ব্লাউজটা কমপ্লিট করলাম, তো তাই ভাবলাম আপনাদের সাথে ব্লাউজের ডিজাইনটা শেয়ার করে দিই। এই যে দেখুন ব্লাউজের ডিজাইনটা এই যে এইভাবে করা হয়েছে। এটা সরু পিট করতে বলেছিল, ব্যাকটা খুব সরু রাখতে বলেছিল, আর ডিজাইন ওটা সম্পূর্ণ আমার মতো করেই ডিজাইনটা করেছি। আর ওকে বলেছিল তুমি তোমার মতো করে দেবে। আর এই যে লটকানো সিম্পল লটকান দিয়েছি, এই যে এইটা। আর হাতাটা তো এটা আসলে পিসটা এই এক কালারের পিস ছিল, কোনো বর্ডার ছিল না। আর শাড়ি এটা তো শাড়ির থেকে কাপড় কেটে নিয়ে ডিজাইনটা করা হয়েছে লেস দিয়ে। আর এই যে হাতাতেও ডিজাইন করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে কিছু কথাও বলার রয়েছে। আমরা যারা কাজ করি, মানে সাধারণত বাড়িতে যারা কাজ করি, তারা তো সাধারণতই পাড়া প্রতিবেশী পরিচিতদের কাজই করে থাকি। তো তাদের কাছে যখন টাকাটা বলা হয়, তাদের কাছে মনে হয় অনেক বেশি। এই যেমন এই ব্লাউজটা একবারে সিম্পল ব্লাউজ, তার থেকে এই যে এই এত ডিজাইন করতে দেখতে এটা অনেকটা সময় সাপেক্ষ। তার সাথে লেস, এই বোতাম, এগুলোর খরচ আছে। তো এটা রেট ওই 300-350 এরকমই নেওয়া হয়, যেটা যেমন ডিজাইন থাকে সেই অনুপাতে। তবে এই ধরনেরই রেট নেওয়া হয়। যারা বাড়িতে কাজ করে তারা সাধারণত এরকমই রেট নেয়, তার বেশি নেয় না। বড় বড় টেলারের থেকে অনেক বেশি নেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হলো এই রেটটা দিতেও সমস্যা থাকে। তাহলে একটা ব্লাউজ বানাতে তো মাত্র হয়তো 100 টাকা মতো খরচা আছে, নাইলি নীল স্টিচ করে। তো একটা ব্লাউজ করে 200 টাকা লাভ। ব্যাপারটা হলো এই যে ব্লাউজটা করতে গেলে এই নাইলিন আলাদা, এই কাপড় আলাদা, এগুলো সব কাটিং করতে হয়, তারপরে এগুলোকে জুয়েটুয়ে করতে হয়। তো এগুলো পাখার তলায় বসে আরাম করে হয় না। কারণ এই কাটিংটা তো কোনো মতেই পাখা চালিয়ে করা যায় না। ওইভাবে পাখা যত গরমই হোক না কেন, যত কষ্টই হোক, পাখা বন্ধ করেই করতে হয়। আবার নেটের কাপড় যদি হয়, পাতলা কাপড়ের কাজ হয়, তখন তো পাখা চালিয়ে সেলাইও করা যায় না। সেটাও পাখা বন্ধ করে এই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে বসে করতে হয়। সকলকেই করতে হয়, আমাকে একা নয়। তো তারই মধ্যে কিছু কিছু কাস্টমার থাকে, তারা হচ্ছে যদি এতটুকু সেলাই একটু লুজ হয়, সেটাও নিয়ে আসবে ঘুরিয়ে, যে এটা টাইট করে দাও। আবার যদি এতে অনেকগুলো করে সেলাই মারা থাকে, এটা দেখবেন এটাতে অনেকগুলো করেই সেলাই দেওয়া রয়েছে, এতটা করে জায়গা আছে, অনেকগুলো। একটা সেলাই খুলে নিলেই হয়, যদি একটু টাইট হচ্ছে সেটাও খুলবে না, সেটাও নিয়ে আসবে। অথচ তারাই যখন কোনো বড় টেলারে যাচ্ছে, সেখানে কিন্তু লুজ হোক, ঢিলা হোক, ফিটিং হোক বা নাই হোক, সেখান থেকে মুখ বুঝে চলে আসি। এসে আবার আমরা যারা ঘরোয়া কাজ করি তাদেরকে দিয়ে আবার ঠিক করাই, কিন্তু সেখানে কিছু বলে না। কিন্তু যারা আমাদের কাছে কাজ করে, তারা এতটুকু যদি কিছু হয় সেটাকেও ঘুরে করাই। ব্যাপারটা হলো এটা আমার সপ্তাহখানেক আগের কাজ। আর হচ্ছে তবে তার বিয়ে বাড়ি আছে কালকে, তো আমাকে আর্জেন্টলি করে দিতে বলেছিল। তো আমার এই হাতটাই কাঁটা, গাছেরই কাঁটা ফুটে আঙুলটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো আমি কদিন কাজ করতে পারিনি। এবারে কালকে তার বিয়ে বাড়ি, আমাকে আজকের মধ্যে এটা রেডি করতেই হতো। তো যেহেতু এটা ব্যথা ছিল বলে আমি করতে পারছিলাম না, তার সাথে এই আঙুলটাও একটু একটু ব্যথা ছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আমার এইখানে ব্যথাটা একটু কমেছে, কিন্তু এই ব্যথাটা অসম্ভব বেড়ে গেছে গতকাল বিকেল থেকে। ওই বিকেলের থেকে ওই ব্যথা নিয়ে, যেহেতু তাকে কথা দিয়েছি করে দেবো, তো তাকে আমার এটা করে দিতেই হলো, মানে করতেই হলো। তাকে তো বলে রেখেছি করে দেবো বলে। এই ব্যথা হাত নিয়ে কষ্ট করে এটা করা। সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হলো এই যে হুক লাগানো। এগুলো করতে গেলে, হুক বা হুকের ঘর, এগুলো করতে গেলে সম্পূর্ণটাই বুড়ো আঙুলের উপরে চাপ পড়ে। এই যেই ব্যথা, আমি সারাদিন মানে হাত প্রচণ্ড কষ্ট করে বাড়ির কাজ করেছি, সেখানে এটা করতে হয়েছে। তাই এত কষ্ট করে করার পরে যখন ওই কথাগুলো মানুষ বলে বা ওই এতটুকুর জন্য খুঁতখুত করে, শুনতে খুব খারাপ লাগে। আবার তাদেরকে যদি বলা হয় যে আপনি ভীষণ খুঁতখুঁতে, ওইটুকুতে একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায়, তাতে কিন্তু তাদের রাগও হয়ে যায়। তা আমার জানি না আমি বেশি বলে দিলাম কি বলে দিলাম। তা আমার শুধু এটুকু বলা যে কাজগুলো করতে কষ্ট হয়, পরিশ্রম হয়। তো প্লিজ মানুষের পরিশ্রমের মর্যাদা দিন, আর কিছু বলার নেই। তো জানি না কতটা কি ভুল বলেছি কি ঠিক বলেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক কিনা ভুল। তাই যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরের আবার ভিডিওতে। শুভরাত্রি, গুড নাইট, বাই।